আসসালামু আলাইকুম কার্বন শপ থেকে আমাদের আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি, যেটা নিয়ে কাস্টমারদের অনেক কনফিউশন থাকে। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। আমাদের যে এই ল্যান্ড জয়েন্টারগুলা, হ্যাঁ, এই ল্যান্ড জয়েন্টারগুলা কিন্তু সবগুলা এরকম আমাদের ইনটেক্ট প্যাকেটে থাকে। আর যেগুলো থাকে ওইগুলো সেলোফিনে যায়। এটা দিয়ে এখন এটা ব্যবহারের যে নিয়ম, আমরা মানে সচরাচর যেটা মনে করি, যেটা একসময় আমি নিজেও মনে করতাম, যে এখানে তো দুইটা মাথা, হ্যাঁ, দুইটা পোর্ট, এখানে একটা পোর্ট। আমি যদি এই দিক দিয়ে একটা পোর্ট কেবল ঢুকাই, যেমন আমি এটা বিস্তারিত ভাবে একটা ভিডিও দেখতে, আশা করি কষ্ট করে যদি আপনার ভিডিওটা দেখেন তাহলে আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে। যেমন এই যে আমার রাউটার, আমি চাচ্ছি কি এই একটা, এখানে একটা কেবল ঢুকিয়ে দুইটা লাইন চালাইতে, ঠিক না? যেমন এই যে আমার রাউটারের পোর্ট থেকে আমি একটা লাগাইলাম, একটা লাগানোর পরে আমি এই জায়গায় দিছি একটা, তারটা আমি লাগাই দিছি। তার মানে কি, আমার এখন আমি এই পাশে যদি দুইটা কেবল লাগাই, যেমন এই যে আরেকটা কেবল লাগাইলাম, এই যে আরেকটা কেবল লাগাইছি, তার মানে কি আমার রাউটারের এই এক পোর্ট থেকে একটা কেবল এখানে ঢুকছে, এরপর দুইটা ভাগ হইছে। তার মানে কি আমরা দুইটা লাইন চালাইতে পারবো। আমাদের সবার কনসেপ্ট কিন্তু এটা, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এই ল্যান্ড জয়েন্টারের কাজ কিন্তু এটা না, এটা একটা প্যাসিভ স্প্লিটার। হ্যাঁ, এভাবে যদি মনে করেন যে এই একটা কেবল দিয়ে এভাবে দুইটা তার চালানো যাবে, চালানো যাবে না। কিন্তু হ্যাঁ, কিভাবে চালানো যাবে ওইটা আমরা দেখাচ্ছি। যদি এইভাবে আপনি কানেকশন করেন, এটা দিয়ে একটা কম্পিউটার, এটা দিয়ে একটা কম্পিউটার চালাচ্ছেন, আপনার যখন এই কম্পিউটারটা চলবে এই কেবলের মাধ্যমে, তখন কিন্তু এই এই পাশে এটা বন্ধ থাকবে, এটা চলবে না। আবার যখন এটা চালাবেন এটা চলবে না। মানে এইভাবে যদি আপনি ইউজ করেন, যে কোনো একটা ডিভাইস চলবে। আর যদি যে কোনো একটা ডিভাইসই চালাইতে হয়, আমাদের শপে তো আছেই এই যে এই সিঙ্গেল যে জয়েন্টার গুলা, এই জয়েন্টার গুলা দিয়ে আপনারা যে কোনো একটা ডিভাইস চালাইতে পারবেন। কিন্তু একই সাথে একই তার দিয়ে দুইটা ডিভাইস চালাইতে হলে আপনারা কিভাবে চালাবেন, আমি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। মনে করি আমাদের এই যে রাউটার একটা, আর একটা রাউটার হয়েছে অনেক দূরে, 40-50 মিটার দূরে, আরো দুইটা ডিভাইস ইউজ করতে হবে। যেমন এই যে আমরা তো কেবল সেল করি, যেমন এই যে এক ভাই চাচ্ছে কি এখান থেকে আরো 50 মিটার দূরে দুইটা ডিভাইস চালাইতে। এই যে ধরেন এটা একটা 50 মিটারের কেবল, ধরেন এটা একটা 50 মিটারের কেবল, একই তার দিয়া দুইটা ডিভাইস চালাইতে চাচ্ছেন। তখন আপনার কি করতে হবে? তখন আপনার এরকম দুইটা দুইটা স্প্লিটার লাগবে। দুইটা স্প্লিটারে কি করবেন, রাউটারের দুইটা পোর্ট থেকে, এই যে রাউটারের দুইটা পোর্ট থেকে দুইটা লাইন নিচ্ছেন, স্প্লিটারের এই মাথায় একটা লাইন লাগাইছেন, আরেকটা এই মাথায় লাগাইছেন। এখন কি এই দুইটা তার এটাতে ঢুকে এদিক দিয়ে একটা আউটপুট বের হয়েছে না? এখন এই যে হয়েছে আমার 50 মিটারের ধরেন একটা তার, এই তারে আমি এখানে লাগাইলাম এই, তাহলে কি রাউটারে এই জায়গা থেকে দুইটা তার ঢুকে এই জায়গায় ঢুকছে, ঢুকা দুইটা লাইন কিন্তু এই একটা 50 মিটারের তারের ভিতরে, বা যত দূরে আপনার লাইনটা চালাইতে চান ওইটার ভিতরে ঢুকে গেছে এই। এখন আমি আরেকটা স্প্লিটার ওয়ান পোর্টে আমি এটা লাগাইছি, লাগানোর পরে তো আমার দুইটা পোর্ট খালি হয়েছে। এখন আমি এই পাশে একটা লাগাইছি, এই পাশে আরেকটা কেবল লাগাইছি। তাহলে কি এইখানে রাউটার থেকে দুইটা কেবল বের হয়ে, যেমন এই যে অরেঞ্জ কেবলটা আর এই গ্রে কেবলটা এই কেবলে ঢুকছে। মানে কি একই তারের ভিতরে দুইটা লাইন, একই তারের ভিতরে দুইটা লাইন কিভাবে ঢুকছে, এই যে এই স্প্লিটারের মাধ্যমে দুইটা লাইন ইনপুট হয়ে এই যে এক তার দিয়ে আউটপুট হয়েছে। আউটপুট হয়ে, কারণ আমি তো চাইতেছি দুইটা লাইন ইউজ করতে, এই তার দিয়ে আসছে, এই তার দিয়ে এসে এখানে ইনপুট, এই যে দুইটা আউটপুট। এখন আমি এই তারটা, আমার মন চাইতেছে আমি 10 মিটার দূরে একটা কম্পিউটার, 10 মিটার দূরে এই যে কম্পিউটারের লাইন লাগাই দিচ্ছি। আবার এই পাশে এইটা আমি রাউটারে একটা লাইন দিব, বা সিসি ক্যামেরাতে লাইন দিয়ে দিচ্ছি। এর মানে কি, আপনি যদি একই তার দিয়ে দুইটা লাইন ইউজ করতে চান, ধরেন আমি এই তারটা দিয়ে আমি দুইটা লাইন ইউজ করতে চাই, কিভাবে করবো? আমার কিন্তু রাউটার বা সুইচের দুইটা
পোর্টই ইউজ করতে হবে, দুইটা পোর্ট। এই স্প্লিটারের মাধ্যমে আমি এই তারকে দিলাম, দুইটা কেবল দিয়ে এখানে দিছি, এই স্প্লিটারে দিছি, এরপর এই স্প্লিটারে এই যে দুইটা ইনপুট একটা আউটপুট, এই তার পুরাটা ঘুরে এই দিক দিয়ে একটা ইনপুট আর এই দুইটা কেবল আউটপুট। যেমন এই যে অরেঞ্জ কেবল ঠিকই কিন্তু এই যে এই দিকে ঢুকে রাউটার এই পোর্টটা এই যে এই অরেঞ্জ কেবলে কাজ করতেছে, আবার এই যে এইটা এখানে ঢুকছে, আবার এই যে এই স্প্লিটারে আউটপুট হয়েছে, যার কারণে আমি দুইটা কালারের কেবল দিয়ে দেখাইছি। এই সহজ বাংলা কথা। যদি মনে করেন কেউ এখানে একটা লাইন ঢুকাবেন, দুইটা মানে একটা ইনপুট তার ঢুকায় দুইটা ডিভাইস চালাবেন, সেটা চলবে না। একটা ইনপুট দিলে এট এ টাইম মানে একই সময়ে যে কোনো একটা লাইন চলবে। কিন্তু যদি আপনারা চান যে একটা তার দিয়ে দুইটা ডিভাইস চালাইতে, তখন কি করতে হবে? আপনাদের অবশ্যই দুইটা স্প্লিটার লাগবে। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা অর্ডারের সাথে এরকম একটা নির্দেশনা আপনাদেরকে দিয়ে দিব। প্রোডাক্টের ডেসক্রিপশনে সবকিছু লেখা আছে, আমরা সম্পূর্ণ ট্রান্সপারেন্টভাবে সবকিছু করি। তাও অনেক কাস্টমারের বুঝতে অসুবিধা হয়, সেই অসুবিধা দূর করার জন্য এইভাবে একই তার দিয়ে এই তারটা দিয়ে একই তার দিয়ে দুইটা লাইন ইউজ করতে হলে আপনার এরকম দুইটা স্প্লিটার লাগবে। রাউটার থেকে বা সুইচ থেকে দুইটা ইনপুট দিবেন, এই যে একটা আউটপুট, কারণ এটা আপনার 50 মিটার 100 মিটার যত দূরে মন চায় যাবে। এরপর আবার ওই মাথায় আরেকটা স্প্লিটার লাগায় যে ইনপুটটা ওই ইনপুটটা দিবেন, এই যে দুইটা আউটপুট। কারণ এই দুইটা আউটপুট আপনি যেখানে মন চায় সিসি ক্যামেরা রাউটার অনু যেটাতে মন চায় দিয়া চালাইতে পারবেন। ধরেন আপনি এই রাউটার হইছে 100 মিটার দূরে, আপনি চাইতেছেন 100 মিটার দূরে আরেকটা লাইন দিতে, হ্যাঁ, এখন আপনি তো দুইটা লাইন নিছেন, কারণ এই তারটা দিয়ে একটা পিসি চলতেছে, আপনি চাইতেছেন আরো 5-6টা ডিভাইস চালাইতে। আপনার এখানে তো একটা ডিভাইস সিগন্যাল আসছেই, এখন এই সিগন্যালটা একটা সুইচে লাগায় আপনি আরো 4-5টা ডিভাইস চালাইতে পারবেন। মুদ্রা কথা, যদি আপনি একই সাথে দুইটা ডিভাইস চালাইতে চান তাহলে আপনার দুইটা স্প্লিটার ব্যবহার করতে হবে, এই একটা এই একটা। রাউটার থেকে দুইটা ঢুকবে, একটা আউটপুট, এখান থেকে একটা তার এই পর্যন্ত এই স্পিকারে ঢুকবে, দুইটা আউটপুট, এটা দিয়ে দুইটা ডিভাইস চালাইতে পারবেন। কিন্তু কেউ যদি মনে করেন এখানে একটা তার দিয়ে দুইটা লাইন চালাবো, এই দিক দিয়ে একটা ঢুকবে আর এই দুই দিক দিয়ে আউটপুট, সেটা আপনি পারবেন না। সো দুইটা ডিভাইস চালাইতে হলে দুইটা স্প্লিটার ব্যবহার করতে হবে। আশা করি বুঝাইতে পারছি, খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমাদের ফেসবুক পেজ কার্বন শপ বিডি, এই যে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, এই যে আমাদের দারাজ শপ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 018868368772, এই নাম্বারেও আপনার অর্ডার দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।